এই বল আর কত টাকা আর সব ফলন্ত গাছ। আল্লাহ। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক জালাল উদ্দিনের 25 কাঠার জমি 300টি পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার জীবননগরের হরিহরনগর গ্রামে কৃষক জালাল উদ্দিন প্রায় 2 বছর আগে এই উচ্চ ফলনশীল পেয়ারা গাছ রোপণ করেছিলেন। রবিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলেন। জালাল উদ্দিন অভিযোগ করেন, পূর্বের জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির কারণে তার গাছ ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, আমার ছেলের গলায় হেসো ধরেছে, আগেও বেড়া কেটে দেওয়া হয়েছে। আমার জমি আছে 25 কাঠা। জমি আগে জমি করে খাচ্ছি, আগে 53 বছর জমি করে খাচ্ছি। তার দাদা বেঁচে চলে গিয়েছে, তার বাপ মরে গিয়েছে, এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্টে হয়ে গিয়েছে। কৃষি ভুল, আমার বাবার ন্যায্য টাকা দিয়ে জমি রেস্টি তার দাদার নামের সই করা গিয়েছে, দলিলি সই বলছে। এসব এরা জোর জবর করিয়ে, তার বাপ মরে গিয়ে আগে 10 বছর, তার দাদা মরে গেছে 15 বছর, আর জমি কিনা 53 বছর। কিভাবে ওরা ওইভাবে, তার বয়স আগে 25 বছর 20 বছর বয়স, জমি কিনা আগে 53 বছর। আমি খুব ভাই গরিব মানুষ, আমার আমি এইটা জিনিসটা এর উপরে আমি নির্ভরশীল। আমার ছেলের লেখাপড়া শেখানো সম্পূর্ণ আমার এর উপর নির্ভরশীল। আমার এর উপর সম্বল। আমি কদিন পরে এই ফলগুলো আমি বেচবো, বেচে আমার সন্তানের এই টাকা দেবো, আমি লেখাপড়া শেখাবো। আমার এই চাল কিনে খাওয়া, আমার সব কিছু এইটার উপরে। আর আমার এই ফলন আমি আমি এর বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। কেন আমার এই বাপের সম্পদে 53 বছর পর এখন কেন সে আমার ফলন্ত গাছ কেটে দেবে? আমি সুষ্ঠু বিচার আমি চাই। আমি যখন সকালে জানতে পারলাম, তৎক্ষণাৎই আমার সরকারি কৃষি অফিসারকে সরজমিনে ওখানে যেতে বলেছি এবং সে সরজমিনে ওখানে দেখে আসছে। আমি কৃষককে অনুরোধ করছি যে এটা এই বিষয়ে থানায় একটা অভিযোগ দাখিল করার জন্য। আমি প্রশাসনকে অনুরোধ করব যে এটা কে বা কারা এটা করলো তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য। আমি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেই রিপোর্ট আমি প্রশাসনকে জানাবো। তবে এটুকু বলা যায় যে আমার 1 বিঘা জমিতে প্রায় সমস্ত খরচ বাদ দিয়েও পেয়ারা বাগানে আমার প্রায় 4 থেকে 5 লাখ টাকা প্রতি বছর তার নিট মুনাফা হয়। সেক্ষেত্রে একটা পেয়ারা বাগান প্রায় আপনার 5 থেকে 7 বছর আমার ফল দেয়। সেক্ষেত্রে আমার কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে এখানে। জীবননগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।